আজকে আমি ভীষণ সুস্বাদু আর বাঙালির প্রিয় আলুর তরকারির রেসিপি শেয়ার করেছি। রুটি কিংবা লুচি বা পরোটা যাই হোক না কেন এই রকম আলুর তরকারি না হলে কিন্তু একদমই জমে না। বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটি দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আলুর এই তরকারিটি বানিয়ে নেব, তার জন্য এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এতে একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু হিং দিয়ে দিলাম। সমস্ত ফোড়ন খুব ভালো করে ভেজে নিলাম। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নেব। যেহেতু নিরামিষ আলুর তরকারি বানাচ্ছি, যার কারণে অল্প একটু হিং আমি এর মধ্যে দিয়েছি, যার কারণে এই আলুর তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন প্রায় 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। এখন লবণ ও হলুদ দেওয়ার কারণে আলুর কালারটাও খুব সুন্দর আসবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিট প্রায় ভেজে নিয়েছি। এখন আমি 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দিলাম আর 4টি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা দিয়ে আলু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরই মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোগুলো একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কড়ার নিচে লেগে যাচ্ছে আর আদা আলুর সাথে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আদার গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর তরকারিটা খুব ভালো করে মিক্সড করে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এখানে তরকারিটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে নিয়েছি আর তরকারিটা একবার নাড়াচাড়া করে দিলাম। এখন দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে আলুর তরকারিটার টেস্ট বহুগুণ বেড়ে যাবে আর লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু চমৎকার লাগবে। এখন আমি একটি হাতা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যার কারণে তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগবে আর এর স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিয়ে তরকারিটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। যেহেতু এখানে আলুর তরকারিতে ঝোলটা একদম কমে গেছিলো, যার কারণে এর মধ্যে আমি আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জল দিয়ে তরকারিটা আবারও হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর আলু 2-1টা গোটা রয়ে গেছিলো সেগুলোকেও খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এইরকম আলুর তরকারি বানালে ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাছাড়া যেহেতু নিরামিষ আলুর তরকারি, আপনারা যে কোনো পুজো পার্বণের দিনেও বানিয়ে নিতে পারবেন। এছাড়া বাড়িতে লুচি পরোটা হলে এই রকম আলুর দম ছাড়া বাঙালির একদমই চলে না। তো এখানে আলুর তরকারির মধ্যে একটু লবণ কম মনে হচ্ছিল, যার কারণে অল্প একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তরকারিটা হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, এটি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। বানানো একদম সহজ আর একদম অল্প তেল মশলা দিয়েই তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজই কিন্তু রেসিপিটি বাড়িতে ট্রাই